আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইকরা ফ্রম ভিলেজ লাইফ উইথ ইকরা। ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন যাবৎ ভাবছিলাম গাছের বীজগুলো লাগাবো, কিন্তু সময় সুযোগের অভাবে লাগানো হয়নি। তাই ভাবলাম আজকে গাছের বীজগুলো লাগানো যাক। তো এখানে 3 ধরনের গাছের বীজ ছিল, একটা ছিল ফলের আর 2টা ছিল ফুলের। ফলটা হচ্ছে সাম্মাম ফল, আর ফুলের মধ্যে একটা ছিল সূর্যমুখী, আর আরেকটা বাগান বিলাসের মতোই হবে হয়তো, আমি সঠিক নাম জানি না। তো বীজগুলো লাগানোর জন্য প্যাকেট ছিঁড়ে আলাদা করে নিচ্ছিলাম। তারপর বীজগুলো যে জায়গাতে লাগাবো সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম। জায়গাটা পরিষ্কার করা হয়ে গেলে একটা কাঁচির সাহায্যে মাটিগুলোকে ঝরঝরা করে নিচ্ছিলাম। তারপর মাটিগুলো থেকে আগের লাগানো ঘাসের শিকড়, তারপর গাছের শিকড়গুলো তুলে নিচ্ছিলাম। আমি এখানে কোনো জৈব সার তারপর অন্য কোনো সার ব্যবহার করছি না, শুধু মাটির মধ্যে ফুল গাছের বীজগুলো ছিটিয়ে দিলাম। বীজগুলো ছিটিয়ে দেওয়ার পর উপর থেকে অল্প কিছু মাটি দিয়ে দিচ্ছিলাম। মাটি দেওয়া হয়ে গেলে উপরে পানি ছিটিয়ে মাটিটা ভিজিয়ে দিচ্ছিলাম, এতে করে বীজটা অ্যাক্টিভ হবে আর তাড়াতাড়ি চারা গজাতে সাহায্য করবে। এখানে চারাগুলো ওঠার পর একটা একটা করে আলাদা আলাদা টবের মধ্যে লাগাবো। তো গাছ লাগানো শেষ হওয়ার পর একটা পলিথিনের সাহায্যে মাটিগুলোকে ঢেকে দিয়েছিলাম, এতে করে মুরগি অথবা পাখিদের বীজগুলো তুলে ফেলার ভয় থাকবে না। এক রকমের ফুল গাছ লাগানো শেষ হলে অন্য রকমের ফুল গাছ লাগানোর জন্য 3টা টব নিয়েছিলাম। মাটির মধ্যে লাগানো হয়েছিল বাগান বিলাসের মতো ফুল গাছের বীজগুলো, আর টবের মধ্যে লাগাচ্ছি সূর্যমুখীর বীজগুলো। বাগান বিলাসের বীজগুলোর মতো সূর্যমুখীর বীজগুলো সেম একই প্রসেসে লাগিয়ে নিচ্ছি। বীজগুলো লাগানো শেষ করে আবার অল্প কিছু উপর থেকে পানি ছিটিয়ে দিলাম। টবগুলোতে পানি ছিটানো হয়ে গেলে একটা সাইড করে 4-5 দিনের মতো রেখে দিব। 4-5 দিন রাখার পর চারা গজাতে শুরু করবে। টবগুলোতে চারা গজানোর পর মাটির মধ্যে লাগাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।